খালি খাওয়ার ঘুমাও গেটটা কোথায় তখন লাগে। আরে ভাই ভালো আছো তুমি? চলো কি ব্রাশ করো নাই নাকি বন্ধ করতেছে? হ্যাঁ ভালো আছি, অনেকদিন পরে দেখলাম তোমারই। কি করতেছো? আমি একটা জিনিস বুঝি না, শরীরে তো দুর্গন্ধ বেরিতেছে, তুমি হার লগে জড়াজড়ি করতেছো। আরে ভাইয়া, ভাই তুই কেমন আছিস ভাই? কতদিন ধরে দেখি না ভাই। কি শুরু করছিস? কি রে ভাই, ধাক্কা দিয়ে ভালো দিলি কে? তোমার শরীর পুরা ঘামে ভিজে গেছে গা। কি কামলা খাইতেছো নি তুমি? হ্যাঁ এই অবস্থা তুমি আমার জড়া ধরতেছো। ভাই ভালো আছেন? তুমি ভালো আছো? জি ভাই ভালো আছি। আমি একটা জিনিস বুঝতেছি না, আত্মার্য হয়ে যেতেছি আমি। কি কই আনছি তুমি কি করতেছো? হ্যাঁ কি করলাম আমি আবার? দেখছো আমার ভাইয়ের অবস্থা কি? হাত পা নোংরা, তুমি যা সালাম করতেছো। পানিটা খাইয়ে লো। এই কি করতেছো তুমি? এগুলা কি করতেছো এগুলা? হ্যাঁ এই বাড়িতে কি কোনো গ্লাস নেই? এটা কি ভিতরে নিয়ে এসো পানি? এগুলো কি আমরা খাই ভাই? হ্যাঁ এগুলো আমরা খাই। কে আসলো আবার? কি করো? খালি খাওয়ার ঘুমাও গেটটা কোথায় তখন লাগে। আরে ভাই ভালো আছো তুমি? চলো কি ব্রাশ করো নাই নাকি? গন্ধ হইতেছে, শরীরে তো গন্ধ হইতেছে। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, অনেকদিন পরে দেখলাম তোমারই। কি করতেছো? আমি একটা জিনিস বুঝি না। হ্যাঁ কি শুরু করছো তুমি? আরে তুমি এমন তোমার আমি করতেছো কি কেন? বলছিলাম আসার আগে? শরীরে তো দুর্গন্ধ বেরিতেছে, তুমি হার লগে জড়াজড়ি করতেছো, ঘামে শরীর ভিজে গেছে পুরোটা। আরে তুমি এমন করতেছো কেন? ভিতরে যাও, চলো ভিতরে চলো, চলো। সত্য সব আমি যেগুলো না পছন্দ করি আমি বারবার বলেছি যে আমি এগুলো পছন্দ করি না। আচ্ছা এখন একটু অতিরিক্ত হয়ে যেতেছে না? চলো ভিতরে চলো। কি হয়েছে ভাই তোমার? তুমি এমন করে কথা কও কেন? এই দূরে চাপো। গোসল করো না তুমি? জানো আমি আমু, তুমি গোসল করবো না আমার মতন? কদিন ধরে গোসল করো না? আরে এমন করতেছো কিসের জন্য? কিছু বুঝলাম না তুমি তো। জানো না খাচ্চর মহিলা গোসল টোসল ঠিক মতো করে না। এ কই তুমি? শুনছো? কি হয়েছে? ডাকো কে? আরে ভাইয়া, ভাই তুই কেমন আছিস ভাই? কতদিন ধরে দেখি না ভাই। কি শুরু করছো রে ভাই তুমি? কি রে ভাই, ধাক্কা দিয়ে ভালো দিলি কে? তোমার শরীর পুরা ঘামে ভিজে গেছে গা। কি কামলা খাইতেছো নি তুমি? হ্যাঁ এই অবস্থা তুমি আমার জড়া ধরতেছো। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হয়ে বসো না। ভাই ভালো আছেন? তুমি ভালো আছো? জি ভাই ভালো আছি। কি ওর মন খারাপ কে? কিছু হইছে? আরে তুমি এমন করতেছো কিসের জন্য? বসো। আমি একটা জিনিস বুঝতেছি না, আত্মার্য হয়ে যেতেছি আমি। একটা জিনিস আমি বুঝতেছি না, কি কই আনছি তুমি কি করতেছো? হ্যাঁ কি করলাম আমি আবার? দেখছো আমার ভাইয়ের অবস্থা কি? হাত পাও নোংরা, তুমি যা সালাম করতেছো। এখন কি সালামের দিন আছে হাত পাও ধরিয়া? হ্যাঁ আর সমস্যা কি? উনি তো বড় ভাই, তাই না? বড় ভাই তো সবসময় বাবার মতো হয়। আরে তুমি বসো না, রাগ করতেছো কিসের জন্য? এই সর্বদান চলো ঠান্ডা পানি লে যাও সর্বদান। আচ্ছা বেড়ানো না, তোমার বইলেছি না যে না আমরা আসতেছি। হ্যাঁ আমি নিচে কতক্ষণ দাঁড়ায় রয়েছি, তুমি কেন গেল না? এই যে এত ভারী এটা আমি উঠে আনতে পারি? হ্যাঁ তুমি গেলে কি হইতো? ভাইরে তুই যাইস আমি তো জানি না, নিচে একটা ফোন দিতি। জানবা কেমনে? জানবা কেমনে তুমি? কি বলবো আর, বয়স হয়ে গেছে তাও তোমার এই কমে নেই, বুঝছো না? গেট ধরে আধা ঘন্টার বাড়িতে আছি, মানে কি বউদের ঘরে শুয়ে আসছিলে নাকি? তুই এমনি কথা বলছিস, তোর বড় ভাই। কেমনে কথা বলবো তোমার লগে? হ্যাঁ একটা শব্দ দেখো, যাও চিনি গোলাইয়া। একটা জিনিস আমি বুঝতেছি না ভাইয়া। যাও যাও যাও। হ্যাঁ বাড়িটা করার পরে তোমার বলছি যে তুমি এখানে থাকবা, দেখে শুনে রাখবা। এই এই দেখাশোনা তোমার। আমি নিচে আধা ঘন্টা দাঁড়া থাকতে হয়, এটা আমার উঠাইতে হয়, গেটের সামনে নখ দিতে হয়। হ্যাঁ আর এগুলো কি করছো? যে আশা আমি দেখলাম এই যে ফার্নিচার গুলো কত বছর ধরে করছো না, এগুলা নতুন কিনা পাঠাইছি না আমি, যে দেশের আমি বাড়িতে আমু, আমার বউ নিয়ে বাড়িতে আমার বন্ধু বান্ধব আসবো। এগুলা কি করছো? এগুলা কতদিন ধরে এটা পরিষ্কার করো না? আর এগুলো তো ইউজ করে পুরান বানালাইছো। তোমাকে কি আমি ইউজ করার জন্য বানাইছি? পরিষ্কারও করো না, এগুলো তো পুরান বানা বানাইছো। আমার যে মেহমান আসবো মান সম্মান থাকবো। হ্যাঁ তোমার পোলা বাইন দিয়ে কি করেছো না? হ্যাঁ তোমার পোলা বাইন দিয়ে এর ভিতরে বহাইছো নাকি? কি করছ ভাই? হ্যাঁ তুই তো আমার সব। তুই যে এমনি দিয়ে গেছো, আমরা দেখে কত সুন্দর। দেখো বৌমা, তুমি দেখো কোনো ময়লা আছে দেখো তো। সব সকালে একবার পুষি, সন্ধ্যা একবার পুষে রাখি। আরে তুমি এমন করতেছো কিসের জন্য? সবকিছু তো ঠিকঠাকই হ্যাঁ আছে। তুমি চুপ থাকো, তুমি বেশি জানো। এগুলো এমন পাঠাইছি আমি? হ্যাঁ এগুলো পলি করা আসলো না? পলিগুলো সিস্টে কাটা, পলিগুলো সিস্টে কাটা। পলিগুলো তুই না উঠে যেতে গলি। আমি উঠাইতে বলছিলাম। তুই তো উঠে যেতে গলি। মানে পলিটেলে উঠে পোলা পাই না তোমার, এগুলো নোংরা বানালে ফেলাইছে। তোমার জীবনে চোখে দেখছো? জীবনে চোখে দেখছো তো দামি শোভা? আচ্ছা একটু শান্ত হয়ে বসো না। বাইরে তো মানি আমার। তোমার ব্যবহারের জন্য আমি এটি পাঠাইছি, গ্রামে এটি আমি পাঠাইছি তোমার ব্যবহারের জন্য। আমি এত টাকা দিয়া গ্রামে বাড়ি করছি কেন?
বাড়ি করছি কেন? আর তোমার দয়া বেরা থাকতে ডিডাকশন করতে দিছি। আমার আনামত জিনিস তোমার খিয়ামত করতে বলি নেই, তোমার নষ্ট করার জন্য না। ভাই। আমি চুপ থাকো, আমি অফিস করি, যখন আমার ছুটি থাকবো আমি গ্রামে ঘুরতে আমু, বেড়াতে আমু, এই কারণে আমি গ্রামে বাড়ি করছি। আর তোমারে ভাই হিসেবে, বড় ভাই হিসেবে তোমার দেখশন করতে রাখছি। আর তুমি এখন দেখতেছি আমার সব জিনিস তুমি নষ্ট করে ফেলাইতেছো। এই যে ওয়াল, এই যে নতুন বিল্ডিং এর ওয়াল তুমি ফুটা করে ফেলাইছো তুমি। হ্যাঁ, কি কি করছো এনে? বাইরে তুই যে মিস্ত্রি পাঠাচ্ছিলাম লাইট লাগানোর জন্য, ওরা এরকম করছে। আমার তো এগুলো দরকার নেই, আমি এগুলো কি ভেঙে ভেঙে খামু? ওই যে লাইট লাগাই যে মিস্ত্রি দিয়ে গেছস, এখানে ফুটা এত টাকা খরচ করে আমি বাড়ি করছি, আর তুমি আমার বাড়ি নষ্ট করে ফেলেছো। 3 মাসের মধ্যে রমটম তুমি নষ্ট করে ফেলাইছো তুমি। আচ্ছা হয়েছে তো, এবার থামো। চুপ থাকো তুমি, এত কথা বেশি কথা বলো না তুমি। তোমার আমি বলছি না যে গ্রামে কোনো কথা বলবো না, একদম চুপ থাকো বুঝছো? তুমি কথা বলবো না। বৌমা পানিটা খাইয়ে এলো। এই কি করতেছো তুমি? এগুলা কি করতেছো এগুলা? হ্যাঁ, এই বাড়িতে কি কোনো গ্লাস নেই? এটা কি ভিতরে নিয়ে এসো পানি? বাইরে। এগুলো তো আমরা খাই ভাই। হ্যাঁ, এগুলো আমরা খাই, এগুলো কি নিয়ে এসো তুমি? তুমি কি করলা? কি করলাম? বেশ করলাম। তোমার রুচি এত নিচে নেমে গেছে গা। চি 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 চি, নোংরা একটা গ্লাস আইনা তোমাকে পানি দিলা, তুমি খাওয়া শুরু করে দিলা। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবা না, অনেকক্ষণ ধরে অনেক কথা বলতেছো। তোমার বড় ভাই ভাবিরা অনেক অপমান করতেছো। মানে পাইছোটা কি? যে বড় ভাই যে ভাবি তোমার নিজের সন্তানের মতো ছোটবেলা থেকে তারা খাইয়া না খাইয়া তোমার মানুষ করছে, সেই ভাই ভাবির সাথে এরকম করতে তোমার লজ্জা করতেছে না? শোনো, আমার এখন একটা ওয়েট আছে, আমার পজিশন আছে বুঝছো? আমি সরকারি চাকরি করি, আমি বড় পোস্টে চাকরি করি, আমি একজন কি বস এখন অফিসের, আমার ওয়েট আছে। ওই ছোটকালার কথা তাই না এখন হবে না বুঝছো না? ও, এখন তোমার একটা ওয়েট আছে, এখন তোমার একটা সম্মান আছে। এই সম্মানটা 10 বছর আগে কই ছিল? 10 বছর আগে এই সম্মানটা কই ছিল? তখন তো তুমি এদের মতো ভিখারি ছিলা। তখন এই সম্মানটা ছিল না? তখন সম্মানটা কই ছিল? তখন যখন উনি দিনের পর দিন ওই যে মানুষের বাসায় কাজ করে আইনো না, তারপর তোমারে খাওয়াইছে। এই স্টিলের মগের পানি আজকে ফেলাই দিল না? এই স্টিলের মগ তো ভালোই, এর চাইতে নোংরা মগেও তো তুমি পানি খাইছো। তখন কিভাবে খাইছো? তখন বিবেকে বাধে নাই। আর আজকে আমি পানি খাইতে লাগছি, তুমি আমার মুখ থেকে পানির গ্লাসটা কিভাবে ফেলে দিলা? তোমার একটু লজ্জা লাগলো না? তুমি কিন্তু অতিরিক্ত কথা বলতে কি অতিরিক্ত করতেছি? বুঝছো? তুমি আমার ব্যাপারে জানো না? আরে তুমি তো একটা কুলাঙ্গার। যে ভাই তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করছে, কোলে পিঠে করে তোমাকে এত বড় করছে, মানুষের বাসায় কাজ করে, এই ভাবি মানুষের বাসায় কাজ করে করে ছোটবেলা থেকে তোমার লেখাপড়া করাইছে। আরে তোমার লেখাপড়া করাইতে যে তার অর্থ সম্পত্তি যেখানে যা কিছু আছিল সব কিছু বিক্রি করা, আজকে যে ভাই তোমাকে লেখাপড়া করিয়ে তার ভিটা বাড়ি যা কিছু ছিল সব কিছু বিক্রি করে তোমাকে এত বড় করছে, তোমার একজন সরকারি অফিসার বানাইছে, আজকে সেই বড় ভাইয়ের সাথে তুমি এইভাবে ব্যবহার করতেছো, এটা কিভাবে পারলা? আরে তুমি তো শিকড়ই চিনো না, যেখানে খাইছো যেখানে পড়ছো সেখানেই সবল মারতেছো, কিভাবে পারলা? মানুষ এতটা নিচ কিভাবে হতে পারে? আরে তোমার বিবেকে কি একটুও বাঁধলো না যে বড় ভাই বাবার মতো? বড় ভাই বাবা তো নাই, মা তো নাই, এখন বড় ভাই বড় ভাবি, বড় ভাই কি মায়ের বাপের মতো? হয়েছে, তোমার কথা হয়েছে, তোমার জ্ঞান দেওয়া হয়েছে। তোমার জ্ঞান আমার শোনার জন্য আমি এখানে আসি নাই বুঝছো না? শোনো, ওই আগের কথা, আগের পেঁচাল, এগুলো আমি ভুলে গেছি গা। এগুলা আমি আর মনে করতে চাই না বুঝছো? এখন বর্তমানে আমার পজিশন দেখো, আমার পজিশন বুঝছো না? হ্যাঁ, ওই আগের পেঁচাল বাদ দাও। আমার ভাই কি করছে, কে কি করছে, এগুলো আমি শুনতে মন চাই না। এগুলো শুনলে আমি বিরক্ত ফিল করি বুঝছো? আচ্ছা, বিরক্ত ফিল করো? আচ্ছা, এখনকার যে পজিশন, এই পজিশন কোথা থেকে আসছে? এই বড় ভাইয়ের উছিলায়, এই বড় ভাবির উছিলাই তো আজকের এই পজিশনে তুমি দাঁড়াতে পারছো। এই বড় ভাই যদি না থাকতো, তোমার এই পজিশন আজকে কোথা থেকে আসতো? শোনো, তারা ছোটবেলা আমাকে মুখে খাবার দিছে, লেখাপড়া করাইছে, আমিও তা শোধ করে দিছি। আমি এই যে বিশাল বাড়িটা তৈরি করছি গ্রামের মধ্যে, তাদের থাকতে দিতেছি, পড়াইতাছি, খাওয়াইতাছি, এটা কি কম? ও আচ্ছা, তাই শোনো, এই বড় ভাই আর এই ভাবির ঋণ না, তুমি যদি তোমার শরীরের চামড়া বিক্রি করেও জুতো বানাই দাও না, তারপরেও না এদের ঋণ কখনো শুধরাইতে পারবা না। কারণ আর আজকে কি করলো তুমি? যে বড় ভাই তোমারে কোলে পিঠে করে মানুষ করছে, সেই বড় ভাই আজকে কি বলতেছো তুমি? লাকিস, তোমার লাকিস নিচ থেকে টাইনা আনবো? আরে তুমি তো একটা জলজান্ত মানুষ আছো, তুমি তো সুস্থ সবল একজন মানুষ আছো, তুমি ইয়াং জেনারেশনের একটা ছেলে হয়ে তুমি যদি এই লাকিস তুলে নিয়ে আনতে পারো, এই বড় ভাই তো একটু বয়স্ক লোক তাই না? এই লোকটা কিভাবে এই লাকিস উপরে টাইনে নিয়ে আসবো? আর এই সোফা, তুমি সোফা গুলো কিনা দিছো, সোফাগুলো তো পরিষ্কার, এই সোফাগুলো নিয়ে তুমি তাদের কতগুলো কথা শোনাইলা, আসতে না আসতে তোমার বুকে জড়াই ধরলো। তোমার তো নিজের ছেলের মতো জানে তাই না? তোমার নিজের ছেলের মতো যাই না, তোমার বুকে জড়াই ধরলো, আর তুমি কি করলো? তাদের সাথে সাথে দূরে ধাক্কা দিয়ে ফেলাই দিলা। এটা মানবতা? এটা কি মানবতা? শোনো, যার সাথে যেই ব্যবহার করা আমি সেটাই করছি, তুমি জানো না।
তুমি জানো না আমি এত টাকা খরচ করে বাড়ি করছি, এত মাল পাঠাইছি, ফার্নিচার পাঠাইছি, আর ওনারা এই যে মহিলারা দেখছো, এই মহিলা হচ্ছে একটা নোংরা মহিলা। এই মহিলাটি সব নোংরা করে ফেলাইছে ইউজ করা। আমি কি বলছিলাম এগুলো ইউজ করতে? হ্যাঁ, খালি খাওয়ার বছর বছর পোলাপান জন্ম দাও। হ্যাঁ ঠিকই বলছো ভাই, আমি নোংরা। আমার এই নোংরা হাত দিয়ে না তোমার ছোটকালে আমি খাওয়াই দিছি। আমার কোলে না তুমি পায়খানা প্রসাব করছো, তবু আমি তোমার কোলে পিঠে করে মানুষ করছি, আর তুমি আজকে আমাকে চিনো না। আজকে আর কথা বলুন যে ভাই ছোটকালে থেকে আমি এত কষ্ট করে লেখাপড়া শিখাইছি, আমার বিষয় সম্পত্তি জায়গা জমি সব বিক্রি করে ওর পিছনে ব্যয় করছি, ওর লেখাপড়া শিখাইছি, আর মানুষ তো মানুষ করছি। আজকে সেই ভাই আজকে ধাক্কা দিয়ে বলাই দেয়, আমার শরীরে থেকে নাকি গন্ধ আসে, দুর্গন্ধ আসে। এই জিটটাকে বললো আমরা শুধু গিলি, হ্যাঁ আমরা রাক্ষস, আমরা তো গিলি। এই যে বাড়ি করে দিস চাকরের মতো এই বাড়িতে থাকি, অথচ আমার বাড়ি বিক্রি কইরা, আমার জায়গা জমি বিক্রি কইরা সরকারি চাকরি করস। এই যে সরকারি চাকরি করতেছস না, এটা আমার অবদান, এই তোর ভাইয়ের গরিব ভাইয়ের অবদান। যখন চাকরি লেগে ঘুরছস, ঘুরছে না চাকরি হয় না, পাগল হয়ে গেছস টাকার জন্য, আমার কাছে বলছস। আমার এই নোংরা পাও জড়াই ধরছস, এই নোংরা হাত না জড়াই ধরছস। ভাইয়া একটা ব্যবস্থা করো। তখন আমি কি করছি জানাস, তুই আমার ভাই, আমার ছোট ভাই, আমার কলিজা, আমার বিটে মানে সব বিক্রি কইরা আমি সেই টাকা তোরে দিয়ে দিছি। সে এখন চাকরি করো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, আর আমারে তোর বাড়িতে চাকর হিসেবে রাখছস। এই তোর মায়ের মতো ভাবিকে চাকর হিসেবে রাখছস, দূর দূর ব্যবহার করস। এখন আমার শরীর থেকে গন্ধ আসে, ভাবির শরীর থেকে গন্ধ আসে, অথচ এই গন্ধ আলো শরীর ভিতরে আছে না, এই কাঁধে করে তোর স্কুলে দিয়ে দিতাম, কাঁধে করে তোর বাসায় নিয়ে আসতাম, এই কোলে বসায় তোরে ভাত খাওয়াইতাম। হ্যাঁ, সব বুঝলা গেছ, সব বুঝলা গেলে কি হবে তুই? হ্যাঁ, তুই তো আমার ছোট ভাই, একই রক্ত। হ্যাঁ, আজকে তুই পদে পদে ঢোকার পরে তুই খোটা দিতেছিস, এইটা করতেছিস, এইটা করতেছিস। কি রে ভাই, কি অন্যায় করছি? হ্যাঁ, আমাদের যে সমস্যায় বাড়ি করে দে, লাথি দিয়ে বাড়ি করে দে। কেন অপমান করস, কেন অপমান করস? ও তার জন্য ছোটবেলা আমার জন্য এগুলো করছো, এখন তোমাকে সেই প্রতিদান দিতে হবে। হ্যাঁ, আমার বাড়িতে যেভাবে ইচ্ছা সেভাবে চলবা, যেভাবে ইচ্ছা সেভাবে তুমি ব্যবহার করবা। আমি কিছু বললেই দোষ নাকি? ভাই শোনো, এই জন্যই বলে যে টিনের ঘরে ঘুমাইতা, বৃষ্টি হইলে রাইত হইলে ফুটা পড়তো, বৃষ্টির পানিতে ভিজতা, এখন বিল্ডিং আইনা রাখছি, এটা ভালো লাগে না, বুঝছো না? ঠিকই বলছস ভাই, ঠিকই বলছস, বহুত দিছস। আচ্ছা ভাই, আমার টিনের ঘরে থাকতাম, যেহেতু আইসা পড়ছস, তোর বাড়ি ঘরে ক্ষতি করছে, আল্লাহর রাস্তায় মাফ করে দিস, আমাদের এই দুইজনে মাফ করে দিস। আমাদের দুই চোখ যেদিকে চলে যাইতেছে, এই ওর অনেক নুন খাইছি, ওর অনেক ক্ষতি করছি, মাপ চাও, মাপ চাওয়ার কাছে মাপ চাও, মাপ চাও। যাও আমাদের কাপড় চোপড় নিয়ে আসো, আমরা এই মুহূর্তে চলে যাবো, দুই চোখ যেদিকে যাই সেদিকে চলে যাবো। দরকার নাই এই পেশাদ, আমার দরকার নাই, এই বাড়ি থাকার আমার দরকার নাই। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। চলো। দাঁড়ান ভাইজান, কোথায় যাইতেছেন আপনারা? আমিও আপনাদের সাথে যাব। আর ওর মতো নিমুখ হারাং কুলাঙ্গারের সাথে আমি আর সংসার করব না। আরে যে মানুষ বাবার মতো বড় ভাইয়ের চোখের পানি ঝরাইতে পারে, তার সাথে এক ছাদের নিচে আমার আর বসবাস করা সম্ভব না। আমি অনেক বড় ভুল করছি, তোমার মতো একজন কুলাঙ্গার অপদার্থ একটা মানুষকে বিয়ে কইরা। যাই হোক, আমারেও মাফ করে দিও। ভাইয়া চলেন। শোনো, এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। বুঝছো কেউ কিন্তু কথা? তোমার মতো কুলাঙ্গারের সাথে এই রাজপ্রাসাদে থাকার চাইতে না, যদি আমি এই বাবার মতো ভাই, মায়ের মতো ভাবির সাথে রাস্তায়ও থাকি, তারপরেও শান্তি পাবো, শান্তিতে থাকবো। যেটা তোমার মতো কুলাঙ্গারের সাথে রাজপ্রাসাদে থাইকেও শান্তি পাবো না। তোমার আবার বলতাছি, থাকবো মা, যদি আমার বাড়ি থেকে তুমি এক পাও বেরাও এই ফকিন্নির লগে, তাহলে কিন্তু চিরতরে তোমার জন্য আমার বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে। বাড়ির দরজা তো এমনিই বন্ধ করে দিছো। আরে যেই ভাই তোমারে কোলে পিঠে করে মানুষ করছে, নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, সেই ভাইকেই তুমি মূল্য দিতে পারতেছো না। তুমি সরকারি চাকরিজীবী হয়ে গেছো, তুমি সরকারি চাকরিজীবী হইয়ান অহংকারে মানে মাটিতে পা পড়ে না। আগে 2 টাকার জন্য কান্না করতো না ভাইয়ের কাছে, আর এখন ভাই 2 টাকা চাইলে তুমি কি দূর দূর বারবার এক কথা বলতেছো, বারবার এক কথা বলতেছো। আমি বলছি না
যে আগে কি করছি না করছি ওগুলো আমি বুঝে গেছি, এখন আমার পজিশন দেখো বর্তমানে হচ্ছ। হইছে, থাকো তুমি তোমার পজিশন নিয়া। শোনো, একটা কথা মাথায় রাখো, আজকে তুমি যেইগুলো এই বড় ভাবি আর বড় ভাইয়ের সাথে করলা না, সেম একদিন তুমিও ফল পাইবা, ঠিক আছে? আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু কাউরে ছাইরা দেয় না, কথাটা মাথায় রাখো। ভাইয়া চলেন, ভাবি না বৌমা, চলেন। তুমি এখানে থাকো, তুমি আমাদের সাথে কোথায় যাবে? আমরা ফকিরনি, আমরা ছোট লোক, আমাদের দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাও। আচ্ছা তোমার আবার আমি বলতেছি, তুমি যদি আমার বাড়ির চৌকাট পারাও তাহলে কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে তোমার জন্য। বৌমা তুমি থাকো, আমার জন্য নিজের সংসারটা কেন নষ্ট করবো? তোমরা ভালো থাকো, যেখানেই থাকি যেভাবে থাকি তোমার জন্য আমি দোয়া করব। তুমি ভালো থাকো, আসো। আটকাও না ভাইয়া, ভাবি চলে। একদম চুপ থাকো, আমার থেকে বেশি বোঝো তুমি, অনেক বইলে ফেলাইছ, তোমার অধিকারের বাইরে তুমি করছো। প্লিজ একটা বার আটকাও না। সংসার করতে মন চায় আমার সাথে? যদি আমার সাথে সংসার করো তাহলে আমার কথার বিরুদ্ধে কোনো কথা বলবো না, আমি যেটা বলছি সেটাই শেষ কথা। ভিতরে আসো।